সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোতে শনিবার দুপুরে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে উভয় পক্ষের মোট ৪ জন গুরুতর আহত হন। আহতদের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ঘটনাটি ট্যাংলরির সিরিয়াল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সাথে নিয়ে ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন অফিসে বসেন এবং বলেন, এটি একটি রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আপনাদের সকলের দায়িত্ব। আপনারা যদি আবারও রাষ্ট্রের সম্পদ নষ্ট করতে চান, তাহলে রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে সেনাবাহিনীর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হব। তখন আর কাউকে জিজ্ঞেস করা হবে না। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে শ্রমিক দল নেতা এস এম আসলাম বলেন, বিচারের ডেটটা এখন আমরা দিই না, আমরা সম্ভাবনা একটা দেখতেছিলাম সোমবারে, এটা মনারে চলে যেতে পারে। তাহলে এইটারে নিয়ে আবার অনেক তো পারাবাড়ি মারামারি এরকম কিন্তু কোনো দিয়ে গেছে গা। কি হলো এটা ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন, এটা একটা রেজিস্টার সংগঠন, এটা পরিবহনের সংগঠন। এখানে যারা এই সেক্টরের কর্মজীবী তারা সবাই এই সেক্টরের লোক। গ্রুপিং এর কি এলো ঠিক আসলো কেন? আমার কথা হলো মানুষের মিনিমাম একটু সততাটা থাকা উচিত, যেন এরাও এলাকার, আমরাও এলাকার, এরা ভাই ব্রাদার, আমরাও ভাই ব্রাদার। মানুষের যে কোনো ঘটনাটা ছোট করতে চায়, একটা রেজিস্টার সংগঠনের মধ্যে তো আর এটা তো দলের গ্রুপিং এর কিছু না। টোটাল বিষয়টা ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাথে যারা যুক্ত, এই সেক্টরে যারা কর্মজীবী, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হোক, একটা অপ্রীতিকর ঘটনা হোক, এটা ঘটছে। সেটা তো আমরা সমাধানের জন্য তাৎক্ষণিক এটা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে এখন এটা নিয়ে আবার গ্রুপিং এর কি হলো?